হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি অনেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেকে ভালো আছি। সো গাইস, আজকে আমরা সবাই চলে আসলাম ওয়াইফাই মার্কেটে, যেটা মদিনা অবস্থিত। মানে 5 রিয়াল যা নিবেন 5 রিয়াল 75 হালালা। তো যাই হোক, আমরা কিছুই বাদ দিচ্ছি না, মানে যা দেখতেছি তাই নিতেছি। এন্ড সব আমরা তো বাঙালি বলে কথা, সব কিছুতে হাত দেওয়া আমাদের অভ্যেস। তো যাই হোক, এত কিছু নেওয়ার কারণ মানে যে দেখতেছেন আমাদের ইফতেহার ভাই বিয়ে করার জন্য। সো গাইস, দেখতে তো পাচ্ছেন আমরা ফুল সবকিছু নিতেছি কারণ ইফতেহার ভাইকে বিয়ে করার জন্য। সো গাইস, তো দেখতে তো পাচ্ছেন, আর আমার ছাড়া সবসময় আমাকেই দেখাতে হয়, আমার ক্যামেরা দেওয়ার জন্য কেউ নাই। তো যাই হোক, আমরা এখন নিচে চলে যাচ্ছি সবাই। আর কি বলবো, আমরা যত মানুষ দেখছি লাইনে, আমরা যেগুলো নিচ্ছি সব রেখে দিয়ে চলে আসলাম, কারণ এতক্ষণ দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব না, তার জন্য। তো যাই হোক, এরপর নাইম ভাই আর আমরা সবাই মিলে প্ল্যান করবেন আজকে নাস্তা করার জন্য। সো বড় ভাই দুইজন দুই দিকে আছে, ওদেরকে বলতেছি আমাদের নাস্তা করানোর জন্য। তারপর কি নাম বলে হতেছি নিয়ার বয়সে বড় মুরব্বী মানুষ, এদের হাতা ছাড়া আর চলবে একদম এদের লাই এটা তিন এটা না তার করন মানে বিয়ার করন বিলে বিয়ার করন। আর মুরব্বীর কি নাম বলে হতে মুরব্বীর অভিশাপ করন মানে ধ্বংস ছাড়া আর কিছু নয়। আল্লাহ আমার দুটো নসাই বড় ভাই দুনিয়া মুরব্বী যথেষ্ট ভালো। অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য। সো গাইস, নাস্তা করার জন্য অবশ্যই ফার্ম তো দিতেই হবে। তো তার জন্য আমি আর নাইম ভাই আসি, কারণ নাস্তা করার জন্য আমাদের দুজনের পকেট একদমই পাকা। সো নাইম ভাই আর আমি তো শুধুমাত্র ফার্ম দেওয়ার জন্য বসে থাকছি। বড় ভাই খাবে মিনিমাম 1000 টাকা দাম দিব যেটা বড় ভাই সম্মান তো করা করিব, সম্মান দিলেব ইয়া করো কি করো ডাবল করো খাওয়া। সো গাইস, এগুলো নাইম ভাই বলার পর রাহাম ভাই বলতেছে তোরা দুজনেই টাকা দিবি। সো যাই হোক, আমি ইফতেহার ভাইকে দেখাই দিছি। সো যাই হোক, আমরা এখন চলে আসলাম হোটেলে খাওয়ার জন্য। ফেললে ভাই ওটা দিলে হবে, তারপর 1000 টাকা দিল করে আমার। আর কখন যে আমরা কথা বলতে বলতে হোটেলের মধ্যে চলে আসছি আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, আমি আর নাইম ভাই ফ্রেশ না হয়ে নাস্তা অর্ডার দেওয়ার জন্য বসে গেছি, কারণ ওদেরকে একটু বেশি করে বিল করার জন্য নাকি। তো আমি আর নাইম ভাই একদম পাগল হয়ে যাচ্ছি, একদম ভালো দেখে একদম টাকা বেশি করে দেখে অর্ডার দেওয়ার জন্য। তো নাইম ভাই আমি পাগল হয়ে যাচ্ছি। এইখানে আমাদের যে হোটেলটা নিয়ে আসছে অনেক বড়, কিন্তু সবকিছু একদম সস্তা। আমি আর নাইম ভাই মিলে বলতেছি এইখানে আমাদের কোথায় নিয়ে আসছে, একদমই সস্তা। তো যাই হোক, নাইম ভাই বলতেছে 2-3টা করে অর্ডার দিলে একদমই ক্লিয়ার হয়ে যাবে। যখন সবাই ফ্রেশ হয়ে চলে আসে, সবাই একসাথে কথা বলতে বলতে আমি কতক্ষণ এদিকে তাকাচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসছে। আজকে অর্ডার দিছি, এখানে নাকি সবসময় সবজি পাওয়া যায়। তো সবজি আর রুটি, এরপর একটা কুদিনার সস দিছে। যাই হোক, এরপর আসিরও নিয়ে আসছে সাথে সাথে। আর আমরা তো খাওয়ার একদমই ছাড় দিচ্ছি না, আমি আর নাইম ভাই তো একদমই ফাস্ট খাইতাছি। যাই হোক, এরপর আমি বলতেছি এগুলি হবে না, আরো অনেক অর্ডার দিতে হবে। এরপর নাইম ভাই সাথে সাথে অর্ডার দিয়ে দিচ্ছে ফুচকা। যাই হোক, আমাদের ফুচকা চলে আসছে। এন্ড আমি আর নাইম ভাই তো একদমই ছাড় দিচ্ছি না। আর কি বলবো, আমি আর নাইমবা আসির নিয়ে বের হয়ে গেছিলাম হাতে করে, কারণ এখানে থাকলে আমাদের দুজন থেকেই টাকা দিতে হবে। আর ওদেরকে টাকাই থাকছি, ওরা কখন বিল দিবে, কখন বের হবে। তো রেহাম ভাই বের নাইম ভাইকে টাকার জন্য কয় এদিকে আয়। আর নাইম ভাই কি করে দেখেন, এই বয়সত লোয়া দিলে লোয়া জম করে ফেলা করিব। লোয়া দিলে লোয়া জম করে ফেলা করিব। যাই হোক, আমরা সবাই অনেক মজা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল হলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।